সভা সমাবেশ থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত আখ্যায়িত করে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের দাবিতে বিএনপি যেমন শক্ত অবস্থান নিয়েছে, তেমনি হালের আলোচিত মানবিক করিডোর নিয়ে বেশ সোচ্চার হতে দেখা যায় দলটিকে। ভারত থেকে আসার পরপরই এসব আলোচনার মাঝেই সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আইন শৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার আশেপাশে হাসিনার দোসররা অবস্থান করছে। জয়নুল আবদিন বলেন, করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার। ভারত মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর, তাহলে এই যে 17 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না। ভূ রাজনীতিতে যে অচল অবস্থার সৃষ্টি হবে কে রক্ষা করবে? প্রেস ক্লাবে ভিন্ন আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলেই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। আর আমাদের কথা বলেন, আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবো, আওয়ামী লীগের পক্ষে থাকবো, এই ফাজলামির কোনো মানে হয়? এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এ সময় বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বলেন, কোনো শক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরা ঠেকাতে পারবে না। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। পারবে মনে হয় আপনাদের? কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না, কিন্তু উনি সেটা চান না বলেই তো বিলম্বটা হচ্ছে। দেশের অস্থিতিশীলতা কাটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মত বিএনপি নেতাদের। ধ্বংস করে দিয়ে গেছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।